তো ফাইনালি আমরা পৌঁছে গেছি ভুবনেশ্বর, আর এই হচ্ছে আমাদের রুম ট্যুর। ওইখানে রয়েছে একটা কাভার্ড, আর এদিকে সাইডে রয়েছে ওয়াশরুম লেফট সাইডে, আর এখানে একটা বসবার জায়গা, এখানে রয়েছে মিরর। কেমন লাগছে আমাকে? আর এখানে রয়েছে বেড, আর দু সাইডে ছোট কর্নার টেবিল, আর এখানে রয়েছে খাওয়ার একটা টেবিল আর চেয়ার, আর রয়েছে এখানে একটা উইন্ডো। তো আর এই হচ্ছে রুমের ভিউ। তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আর তো বিকেলবেলা আমরা একটু রেস্ট নিয়ে বেরিয়ে গেছিলাম একটু এক্সপ্লোর করতে, রাস্তাঘাট বলো, স্ট্রিট ফুড বলো, একটু কেমন এখানকার, তো একটু এক্সপ্লোর করতে বেরিয়েছিলাম। তো সাইডে চারিদিকে মল টলই দেখছিলাম। তো আমার এই ফুলগুলো যে কী পছন্দ হয়েছিল, কিন্তু কী করবো, তোমাদের দাদাভাই পারতে পারছিল না, অনেকটাই উঠতে ছিল। তো আমার খুবই পছন্দ হয়েছিল। তোমরা যদি জেনে থাকো এই গাছটার নাম কি আমাকে কমেন্টে জানিয়ে। তো এই যে আমি আর অর্ণা বেরিয়ে গেছি, এখানে ঘুরছি, বেশ ভালোই লাগছে। নতুন জায়গায় আসলে খুবই ভালো লাগে। তো এখানে শুধু মলই দেখছিলাম, আশেপাশে আর কিছু সেরকম দেখতে পাইনি। তো আমরা পরের দিন নেক্সট দিন বেরিয়ে গেছিলাম লিঙ্গরাজ টেম্পেলে, খুব ফেমাস, যেটা তোমরা সবাই জানো। তো এখানে বেশ ওভারব্রিজের এখানে যে সাইডে যে আর্টগুলো ছিল না, খুব ভালো লাগছিলো। আর এখানে না রাস্তাঘাট সত্যি এত ক্লিন না, আমি মানে এত জায়গা ঘুরেছি, এত পুরো মানে মনে হচ্ছে এটা বেস্ট জায়গা, যে এত সুন্দর, মানে নোংরা নেই, কিছু নেই। রাস্তাঘাট তোমরা দেখেই বুঝতে পারছো, খুব সুন্দর পার্কিং এরিয়া আছে আলাদা, রাস্তাঘাট খুব মানে পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো লাগছিলো। যে আমাদেরও যদি এমনি কলকাতাতে এরকম ব্যবস্থা করা হয়, সত্যি সবার পক্ষে খুব ভালো হবে। তো এই আমরা যাচ্ছি লিঙ্গরাজ, এই বলতে না বলতে পৌঁছে গেছি। আর এইটা হচ্ছে রথ, তো রথটাও দেখে নিলাম। তো ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, ফোন জমা রেখে যেতে হয়। কিছু ফটো আমি তোমাদের শেয়ার করলাম। চলো টাটা, বাই।